হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, খুব ছোটই রাখলাম। যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, তখন কাজ করতে করতে আমরা একটু হাঁপিয়ে পড়ি, তখন মনে হয় প্রচুর পিপাসা পেয়েছে, ঠান্ডা কিছু খাই। কিন্তু বোতল ও প্যাকেটজাত খাবার তো শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তখন কিন্তু পিপাসা মেটানোর জন্য, ভেতরকে ঠান্ডা রাখার জন্য আমাদের প্রথম একটা হেলদি খাবারের কথা মনে পড়ে। সেটা কি? সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে লাল লাল ঠান্ডা ঠান্ডা তরমুজ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুন্দর। দেখো কালারটা একবার, দেখেছো? লাল টুকটুকে একদম। এটা হচ্ছে মিনারেলে ভরপুর, বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের এটা একটা ফল। এটা যেমন মানুষের ক্লান্তি দূর করে, মন প্রাণ ঠান্ডা করে, আর পিপাসা তো মেটায়। সকলেরই নিশ্চয়ই তরমুজ পছন্দ। কারা কারা পছন্দ করো এটা অতি অবশ্যই আমাকে জানাবে। আহা হা, দেখে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ সুন্দর। মনে হচ্ছে কতক্ষণে খাবো, আর দেরি সইছে না। তরমুজটাকে চলো পিস পিস করে এবারে খাওয়া যাক। তরমুজটাকে আমি একবারে সুন্দর করে বড় বড় পিস করে নিয়েছি। দেখো রসালো একদম। চলো এবারে সব কাজকর্ম হলো, এবারে টেবিলে বসে বসে এবারে তরমুজ খাওয়া যাক। চলো তরমুজের টুট পড়ো। চলো কতক্ষণে কে খেতে শেষ করতে পারে, সেটাই দেখার বিষয়। সকলেরই পিপাসা আছে, আর গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা। এবারে তরমুজ খেতে শুরু করি। আর দেরি সইছিল না, আসার সঙ্গে সঙ্গেই তরমুজ 1 মিনিটেই সাবার হয়ে গেল, মন প্রাণ ঠান্ডা হয়ে গেল, দারুণ খেতে। ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্য ব্লগে দেখা হচ্ছে। লাভ ইউ অল।